দ্বিতীয় প্রশ্ন করল মোরে, বুঝাইয়ে বলো আমার ধারে, সর্বশাস্ত্রের মধ্যে কৃষ্ণের দিয়েছে সম্মান, সেই কৃষ্ণ লীলদল কেন রাধার পায়ে দাসখত দিল, তুমি এসে বলো সভাস্থান। আস্তে আস্তে কথা বলবেন না কেউ। যেখানে আলোচনা রেখেছি ওখান থেকে এবার আরম্ভ করছি। আলোচনাটা কোথায় ছিল? মূর্তি পূজা যারা করে মূর্তিতে কথা বলতে পারে, কি হলে পারে? কি বলেছিলাম? ভেরি গুড, প্রণাম জানাই মা। বিশুদ্ধ ভক্তির দ্বারায় মূর্তিতে কথা কয়। তাহলে ভক্তি কয় প্রকারের আছে বসুধায়? এইটা বুঝবার বিষয়। দুই প্রকারের ভক্তি আছে, দাঁড়িয়ে বলি আপনাদের কাছে। কি কি? একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি, আর একটা হচ্ছে বৈধি ভক্তি। অগসাই বৈধি ভক্তি বলে কারে? জাগতিক জগতের কিছু চাওয়া পাওয়ার তরে যারা ঈশ্বরের কাছে কান্নাকাটি করে। যেমন 19 বছর বিয়ে করে সন্তান আদি নাই, স্বামী স্ত্রী দুজন মিলে যেখানে কীর্তন আসর হরিনাম হরি হরি বলে, সেখানে গিয়ে হয়তো ভেসে চোখের জলে বলল সবার ঠাই যে গোবিন্দের করুণায়, রাধারানীর করুণায় আমাদের যদি ঘরে একটা সন্তান হয়, আগামী বৎসর আমি 10,000 টাকা দিতে চাই। আছে না? কারো ব্যবসা বাণিজ্য ভালো হয় না, মোটে সোচ চলে গেছে মা কালীর নিকটে, মা যাতে আমাদের ব্যবসা বাণিজ্যটা ভালো হয় সেই আশীর্বাদ করো মা আমায়। মা কালীরে চায় না, কৃষ্ণেরেও চায় না, ও চায় ব্যবসা যাতে ভালো হয়, ও চায় যাতে ছেলে হয়। হ্যাঁ, কায়দা আছে। এরে কি ভক্তি বলা হয়? বৈধি ভক্তি। বিধি মার্গ আর রাগ মার্গ। বসে শোনেন জ্ঞানীবর্গ। তাহলে রাগ মার্গ কাহাকে বলা হয়? জাগতিক জগতের কোন সম্পদের আশায় সাধন ভজন করে না সেই ভক্ত সমুদয়। এখানে শাস্ত্রে কি প্রমাণ দেয়? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি বলে কারে? জাগতিক সম্পদ দিলে তারে। জাগতিক সম্পদে ভোলে না তার মন, একমাত্র তার ইষ্ট দেবতাকে পাবার তরে তার দুটো চোখে জল ঝরে, দেখা দেও দেখা দেও আমার মদন মোহন। প্রমাণ ভক্ত সনাতন। সকল ফেলে কৃষ্ণ বলে যখন ব্রজে গেল, সে কিন্তু যমুনার পাড়ে কুড়াইয়ে একটা পরশমণি পেয়েছিল। পরশমণি কারে কয় বলেন? লোহাতে যদি স্পর্শ করা যায়, যত লোহায় স্পর্শ করবে তত স্বর্ণে পরিণত হবে। এই জিনিস যদি পাওয়া যায়, একটু মনে মনে ভাবিয়ে দেখেন। একজন লটারিতে 1 কোটি টাকা বাঁধিছিল, শুনে এই আটাটাক করে মরে গেছে। রিক্সা চাল মাইরে সত্যি বনগায় চোখ ছুঁয়ে পড়ছে। ওরে যেই কইছে তোমার 1 কোটি বাঁধিছে, এই 1 কোটি মরিয়েই গেল লোকটা। আর যদি পরশমণি কেউ পায়, এইটাই সোয়া দিলি এখন সোনার ডান্ডা হয়ে যেত ওই জায়গায়। হায় রে কপাল রে, মনে মনে ভাবে দেখো। তাই যার উপরে আর কোনো কিছুর মূল্য নাই, পেল কে? ভক্ত সনাতন। হস্ত দিয়ে স্পর্শ করে নাই সে, তখন ছোট্ট একটা লাঠি ধরে ওটা সরাইয়ে রেখে দিল একটা দাসের গোড়ে বালির ভিতরে। তাহলে আমার যে শ্লোকটা আপনাদের শুলানাম আসরে কি? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে দিয়ে বলি আমার কাব্যের উক্তি, এইটাকে বলে অহৈতুকী ভক্তি। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত, ব্রজপ্রেম। গৌর হরি বল। এই অহৈতুকী ভক্তির আধারিণী, তার নাম হচ্ছে রাধারানী।
শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চরস, একমাত্র মধুর রসে শ্রীকৃষ্ণ হয় বশ। মধুর রস হচ্ছে সর্বরসের সরস। বোঝা যাচ্ছে আমার কথাটা? মাধুর্য প্রেমের ঊর্ধ্বে কোনো প্রেম নাই, সেই প্রেমের আধারিণী বিনোদিনী রায়। তাই প্রেমের গুরু স্বীকার করে স্বয়ং মদন মোহন রাধা পদে দাস খদ দিল করিয়া লিখন, রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল ভক্তগণ। তাহলে রাধা হচ্ছে কৃষ্ণের প্রেমের গুরু। এই রাধা প্রেমটাকে প্রকাশ করবার তরে নিজে কৃষ্ণ রাধার ভাবকান্তি বিলাস অঙ্গে ধরে গৌর রূপে নবদ্বীপে অবতীর্ণ হলো। এটা দরকার জানা। মহাপ্রভু না আসা পর্যন্ত বসে শোনেন জ্ঞানবন্ত, এই অহৈতুকী প্রেমের প্রকাশ ত্রিজগতে ছিল না। এই জন্যে কি বলে, ও যদি গুণ না আসিত কেমন হইত ভজন শিখাতকে, সেই রাধার সীমা ব্রজের মহিমা এই জগতে জানা তোকে গো। কীর্তনীয়রা গায় না, জগতে জানা তোকে। এই রাধা হচ্ছে প্রেমের গুরু, সিদ্ধিবাঞ্ছা কল্পতরু। চৈতন্য চরিতামৃতে দিয়েছে প্রমাণ। কি বলছে? বহু পথে ভগবানকে পাওয়া যায়, কিন্তু পরিপূর্ণ প্রাপ্তি একমাত্র রাধা প্রেমে হয়। এই জন্য স্বয়ং কৃষ্ণ গুরু বলে দাসখত দিয়েছে রাধার চরণতলে। দ্বিতীয় প্রশ্নের জবাব হলো সায়। তৃতীয় প্রশ্নখানি এইবার আমি ধরে আনি। এই যে নিতাই গৌর দুটি ভাই ছিল, দুইজন গেল দুই পথে, প্রশ্ন করেছে এ সভাতে, আমরা জগতের জীব কোন পথে যাই বলো? এক কথায় বলি তাই, কলিতে গার্হস্থ ধর্মের উপরে আর শ্রেষ্ঠ ধর্ম নাই। আমি বলি না, এটা বলেছেন আমার চৈতন্য গোসাই। চৈতন্য মহাপ্রভু যিনি প্রথমে একটি বিবাহ করেছিলেন, তিনি লক্ষ্মীপ্রিয়া তাহার নাম ছিল। আমি বলি সভাতটে তাকে যখন সাপে কাটে, মৃত্যু হবার পরে বিষ্ণুপ্রিয়াকে আনলো ঘরে, আপনারা জানেন ভালো। তাহলে মহাপ্রভু মূলত কিন্তু সংসার করতেই এসেছিলেন। বিশেষ কারণে উনি সন্ন্যাস নিয়ে বাইরে গেলেন। কারণগুলো যদি জিজ্ঞেস করে বলবো আমি পরে পরে। আগে আবাইতারে শাগের ক্ষেত দেখাবো না, দেখি পরে এসে কি কয়, তার বোধ বরাদ্দ কতটুক এটাও তো মাপার দরকার আছে মশাই। কি যদি প্রশ্ন করে তাই যে মহাপ্রভু সন্ন্যাস নিলে কেন জানতে চাই, কি কি কারণে করেছিল সন্ন্যাস গ্রহণ, সেগুলো বলবো পরে। আগে বললাম সভাধারে যে কলিতে গার্হস্থ ধর্মের উপরে কিছু নাই। এই জন্য বৈষ্ণব যারা, মহাপ্রভু কি শিক্ষা দিলেন, তারা নিত্যানন্দের কৃপা ছাড়া গৌর কৃপা পাবে না কোনো জন। এখনো নবদ্বীপে গেলে কি বলে, আগে গৌর বলে জয় নিতাই গৌর হরি হরি বল। আমরা বলি, কিন্তু কয়জন ওই পথে চলি? নিত্যানন্দ মহাপ্রভুর দুটো বিয়ে ছিল। সূর্যকান্ত সরখেলের দুই মেয়ে নিতাই চাঁদকে দিল। জাহ্নবী আর বসুধা দুটি স্ত্রী হয়, তাই নিয়ে সংসার করে নিত্যানন্দ রায়। 8টি সন্তান তার করেছিল জন্মগ্রহণ, তথাপি সে পূর্ণ কুম্ভ একবার হরি বল ভক্তগণ। এত সোজা না, সংসারে সবাই করতে পারে না, নেটাই নেওয়া পদই বেশি। গুরুকৃপা না হলে আর সমানে সমানে যদি না মেলে, তুমি প্রেমই কইলে তোমার বউ যদি হয় কামুক, কাজ হবে না নেতাতে। হ্যাঁ, অত সোজা না।
বউ প্রেমিকা হলো, স্বামী যদি হয় উল্টো, ওই হাসতেছে, কায়দা একদম খাঁটি খাঁটি কথা বলতেছি। কি তাহলে প্রেম কি একজনা হলে হয় নাকি? দুইজনের টানাটানি লাগে না? অনেক ছেলেপেলেরা আসে, যারে তারে দেখে ভালো লাগে বসে, আর কি সুন্দর, মৌসুমীকে ভীষণ ভালো লাগে। এই জায়গায় কেউ মৌসুমী আসে নাকি আবার? কিন্তু মৌসুমী যে ওরে ভালোবাসে না তা বোঝে না। ও মৌসুমীরে ফোন করবে, এরা 2টোর সময় ফোন করবে, এই তুই আমাকে ফোন করবো না, মেসেজ দেবে, টিভি আই লাভ ইউ। কি বলদের বলদ, তুই আগে খবরটা নে তোরে ভালোবাসে কিনা। কি সত্যি কথা না? এই বলদামির জন্য কতজন যে মারা যায়, অকালে জীবন ঝরে যায়। আবার কেউ অভিনয়ের ফাঁদে পড়ে নিজের মা বাবাকে ছেড়ে বিধর্মীদের সঙ্গে চলে যায়, আছে না? ওরে লাভ জেহাদ কয়, পিছনের দিকে তাকাই না, মা বাবার দিকে তাকাই না। এই কিছুদিন আগে আমি অসীম সরকার থানায় গিয়ে মাননীয় হরিন্দম বাবুর সামনে মেয়েটারে নিয়ে, ওকে আমি যাব না, আমি এত বুঝাচ্ছি, মা ও জায়গা ভালো থাকবি না, আমার বাড়ি তুই 1টা সপ্তাহ থাক, বাপের বাড়ি যাস না, তুই আমার বাড়ি আয়, তারপরে ভালো লাগলে আমি রাখি আসবানি। যাবো না, আমার দিকেও তাকায়, যাব কি ঘোলটা খাইছে, খুব বেশি দিন টেকবে না, নে কয়দিন পরে কান্তি কান্তি আসবে নে। বুঝতে পারছেন কি বলছি? সাবধান করে মানা, এইরকম ফাঁদে আপনারা কেউ পড়বেন না। বিবাহ জিনিসটাও তো সহজ না। বিবাহের দ্বারায় আগামী দিনের প্রজন্ম কেমন হবে তাহা নির্ণয় হয়, এত সোজা না। এই জন্যে বিবাহ যদি সুন্দর, বিবাহ ব্যবস্থাটাকে যদি সুন্দর করা যায়, তাহলে সুসন্তান হওয়ার থাকে আশায়। সুসন্তান যদি ভারতে জন্ম নেয়, তাহলে ভারতেরই উচ্চ শির হবে, এটা আমি বলতে পারি সবাই। আর বিবাহ ব্যবস্থা যত ভেঙে যাবে, যাত্রার সাথে যাত্রার বিয়ে হবে, কুসন্তানে ভরে যাবে। আর গুতো গুটি, মারামারি, বম ফাটাফাটি, ফুটো ফুটি চলতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। হ্যাঁ মাইরে একদম সত্যি কথা বলতেছি। এই জন্য আগে এইগুলো বিচার করে বিয়ে হতো। রক্তটা কত দূরত্ব, নিজের মাতুল, মার মাতুল, বাপের মাতুল, এই 3টে তো বাস্তবই বাস্তব। কি ঠিক বলছি না বেঠিক বলছি বলেন? ঠিক না বেঠিক বলেন? নিজের মামার বংশের সাথে বিয়ে হতো, মার মামা বা বাবার মামার বংশের সাথে বিয়ে হতো। রক্তের কাছাকাছি যত বেশি বিয়ে হবে, তত উগ্র সন্তান জন্ম নেবে, জগতের অহিতকারী সন্তান জন্ম নেবে, তাদের দ্বারাই বিশ্বে সন্ত্রাস ছড়াবে, বিশ্বটাকে বিষময় করে তুলবে। তারা কারা? ওইভাবে জন্ম নেবে যারা, কেউ ঠেকাতে পারবে না। আসল জায়গায় হাত দেবে না, অন্য জায়গায় আতাই বেড়ায়। হ্যাঁ, আসল জায়গায় হাত দেবে না মানুষ। বুঝতে পারতেছেন ব্যাপার কি? স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন পায় তেমনই। যেভাবে তে স্বামীকে স্ত্রী করবে উদ্দীপিত, তেমনতর সন্তান পাবে তেমনই সন্দীপিত। এত সোজা না। এই জন্যে বিবাহ ব্যবস্থাটাকে আগে ঠিক করা চাই, তাই না হলে সুসন্তানের আশা কিন্তু নাই। গার্হস্থ প্রশস্ত ধর্ম বলি সবা ধরে, এই সাধু মহাপুরুষ অবতার আসে এই গৃহীর সংসারে। হরিবল হরিবল। বড় বড় সাধু মহামানব কোথায় জন্ম? প্রাক্তন ডেপুটি স্পিকার মাননীয় হরিদাস মিত্র মহাশয় জিজ্ঞেস করেছিলেন নেতাজির মা
প্রভাবতীর কাছে, মা এত সুন্দর সন্তান তুমি কিভাবে পেলে? বলে সে এক কথাই বলেছে, আমাদের স্বামী স্ত্রীর অটুট ভালোবাসার ফলে। ভালোবাসা ঝগড়াঝাটি হয়নি, ঠোকাঠুকি না তো, উনি তো আমার গায়ে কোনোদিন হাত দেয়নি। ঝগড়া হয়েছে, সে ঝগড়া তো আলাদা ঝগড়া, কিন্তু মানসিকভাবে কখনো আমাদের দূরত্ব বাড়েনি। তুমি আমাকে এইটা বলছো, বিচার করলে না, তুমি ভেবে দেখো আমি এটা করেছি কিনা, এইভাবে হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে যত ভালোবাসা গভীর থাকবে তত ভালো সন্তান জন্ম হবে। রক্তের দূরত্বটা বেশি রেখে যত বিবাহ হবে তত শান্তিপ্রিয় শান্ত সন্তান জন্ম নেবে। তারপরে একটা কথা আছে, পরিবেশে অনেক সময় খারাপ হয়। জয় রাধে। এই জন্যে বলেছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্য ভালো মানুষের ছেলেও খারাপ সঙ্গ পাইয়া খারাপ হয়ে যায়। কোনোদিন মদ খায় না, আর বাড়ির পাশ দিয়ে যদি সব ছেলেরা খায়, চল না আমরা যাই একটু পিকনিক করে আসি, চল না। গেও তো খাই না, একটু খাও, অল্প একটু, এক ডাক না দিছি মোটে, গলা পুড়ে ওঠে। বুঝিস না, বড় বড় মানুষ খায় জানিস, কয় আর কায়দা করে কয়, এই অল্প একটু। প্রথম দিন একটু দিল, জল বেশি দিয়ে একটু স্যাত করে উঠলো, কেমন একটু জিম 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 ভাব, ভালো তো একটু জিম জিম। পরে আর একদিন গেছে 2 মুটকি দিয়েছে, ফিরিতি দিয়েছে। পরে আর একদিন 3 মুটকি, এখন একটু নেশা, ঠিক আছে চল বাড়ি চল। এইবার বাবার পকেটের টাকা নিয়ে যাইয়ে কিনে খাওয়া আরম্ভ করেছে, দেখ কেমন লাগে। এখন বাড়ি ফিরতেছে রাত 12টার সময়, দরজা খোলা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই জন্যে পরিবেশটাকেও সুন্দর রাখা চাই। পরিবেশ যদি নষ্ট হয় তাহলে কিন্তু মানুষ কষ্ট পায়। যারা পরিচালনা করবে দায়িত্বটা কিন্তু তাদের উপর বর্তায়। এর চাইতে বেশি কব না। আরতি আরতি অনেক দূর আটিয়ে চলে আইছি, থামিয়ে গেলাম। কথা বোঝা গেল? এই জন্যে সংসার ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম নাই, যে ধর্ম পালন করেছে আমার দয়াল নিতাই। পরিষ্কার জবাব দিলাম সবাস্থান, শেষ করি গিয়ে আমি আর একখানা গান। বাহ, ধরো। হারমোনিয়ামটা উঠে একটু দাও তো, বড় বক্সে। ছাটা লাগাও, এই জন্যই তো বেকায় দাও। মেশিনটা করবো, ছাটা লাগছে না, ছাটা লাগছে না, ছাটা। হ্যাঁ ওইটা। প্রেশার দাও, হয়নি? হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ। ও তোমায় প্রথমে যেদিন দেখেছি মনে আপন
দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকে রাখোনা ফাগুন দোল পূর্ণিমায় মৃদুল মিঠে মোবায় ফুল বনে পুলকে রাখোনা সেদিন মধুর মাধবী রাতে মধুয়া তোমারই সাথে চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিন এলে না চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে জেলে একদিন দেখিতে বন্ধু এলে না যোগে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু আহানা কাষ্ট দগ্ধে দাবানো জ্বালিয়ে পোড়ায় বন জঙ্গল মন পোড়ানো আগুন বন্ধু আহানা জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা ঘুরি জনম জনমে ক্ষিতি অত্তেজ মরুদমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা পাগল বিজয় বলে চিত চোর আসবে কি জীবনে শ্যামানন্দ পরিব্রাজক ধরে সেজন নাম দাঁড়িয়েছিল সভা মাঝে পরিচয় পেলাম রাধা বিনোদ গোস্বামী নাম দিয়েছিল মোহরে তিনখানা প্রশ্ন সেজন দিয়েছিল করে একে একে জবাব দিলাম বাকি রাখি নাই সাকার নিরাকার সাকার ভালো না নিরাকার ভালো প্রশ্ন করল আমি দেখালাম ঈশ্বর আল্লাহ ব্রহ্ম সর্বশক্তিমান সর্বশক্তিমান যোগ
পরে কম। সর্বশক্তি মানবকে তার ঘটে ব্যতিক্রম। এই জন্যে সনাতন ধর্মের মধ্যে তিনটি পথের ধারা। এই সাধনার তত্ত্ব জানে সাধু যারা, জ্ঞানের সাধনা, যোগের সাধনা, ভক্তির সাধনা কয়। ভক্তির সাধনায় মাটির মূর্তি যখন দেখা দেয়, ওর মধ্যে সুপ্তাকারে যে ঈশ্বর তত্ত্ব রয়। ভক্তির দ্বারায় মাটির মূর্তি জ্যান্ত হয়ে যায়। রামপ্রসাদের কালী জ্যান্ত হয়ে গেল। এসে তখন বেড়া বেঁধেছিল। অবাব পাগলার কালী দেখেন নিজেই শাড়ি পরে। এমন ঘটনা রয়েছে কৃষ্ণ ভক্তেরও বাজারে। মীরাবাইয়ের কৃষ্ণ বাজাইত বাঁশি। কৃষ্ণ আর মীরার মুখে মধুর মধুর হাসি। শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম। রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। একমাত্র ভক্তি রাজ্যে গেলে এটা হয়। ছোট নিরাকারবাদীদের সেই ভক্তি পাবে কোন জায়গায়? এই জন্যে সনাতন ধর্ম শ্রেষ্ঠ বটে হল। দেখিবারে পাই কোনটা শ্রেষ্ঠ বলো তুমি এসে সব আস্থা। আমি কিন্তু গার্হস্থ্য ধর্মের দিয়েছি সম্মান। নয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। হাতে কাম মুখে নাম ওই সত্য কথা কবে। পরশতী পরপতি প্রভু নাশ করছিলে। তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে খোঁজে। না থাকে ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। এইভাবে সংসার ধর্ম করে যদি কোনো জন, সাধু মহাপুরুষ তার ঘরে করবে জনগ্রহণ। তার জন্য বিবাহ ব্যবস্থাকে ভালো রাখা চাই। প্রেম প্রীতি না হলে কিন্তু হবে না গোসাই। প্রেমিক প্রেমিকা দুজন যদি মিলন বটে হয়, সেই সংসার মধুর সংসার। আজি কবি কয় মনে করি ভাবনা আর তারে কব না। মনে করি ভাবনা আর তারে কব না। মনে করি ভাবনা আর বেশি কব না। ছেড়ে দেব কাব্য আলোচনা গো। তুমি বড় জীবনে প্রথমবারের ভাব আমি করি সমাপন। এরপর সে এসে দিবে দর্শন। অন্তরে অন্তরে হলাম আমি সুখী। জবাব দিতে তার রাখি নাই বাকি। তবে তোমার কাছে একটা কথা আমি বলে যাই। হ্যাঁ বলিস? তোমার কাছে একটা কথা আমি বলে যাই। আচ্ছা কালেকশনের থালা দেখিবারে পাই। সকলের ভিক্ষা দেওয়ার পরে এত সুন্দর অনুষ্ঠান হয় সভা পরে। তাহলে সব কথা এবার আমি দিয়ে এইবার করি একটু ভিক্ষার রসাস্বাদ। কারণ লালাবাবু ভিক্ষা করেছিল, তাই যে জন্য কৃপা করল বিনোদিনী রায়। প্রাণ গোবিন্দের দর্শন পেল। এই ভিক্ষাটা খারাপ না জানি, কিন্তু ভালো। দেখেন এত সুন্দর অনুষ্ঠান যেখানে হয় আপনাদের সহযোগিতার দ্বারায়। আমি একটু এগিয়ে দাঁড়াচ্ছি। কি নাম আপনার? এক ভক্ত নাম চান না, 100 টাকা দিলেন। ঠাকুরের আশীর্বাদ কুড়াইয়ে নিলেন। আর এক মায়ের কাছে যে কয় টাকা ছিল সব এসে ভালোবেসে আজ দিয়ে গেল। ও মা, তোমার কি নাম মা?
গোলাপি গোলাপি সেন এক মা 505 টাকা দিয়েছেন। জোরে উলুধ্বনি। গোলাপি সেন মা 505 টাকা দিলেন। 1000 টাকার নোট আছে নাকি? নিয়ে এসো, আমি খুচরো করে দিচ্ছি। যেন বাতিল করা নোট আবার এনো না কো ভাই। হ্যাঁ, ওটা বাতিল হয়ে গেছে, তা ওনার খেয়াল নাই। দাও। আচ্ছা, ভিতরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, সবাই উঠে আসবে না। কমিটির লোকজন গেল কোন জায়গায়? একটু ঝোলা নিয়ে থালা নিয়ে ভিতরে যেতে হয়। আপনাদের কাছে যাচ্ছে, কাছে কাছে। রামদা, তুমি ওখানে যাও, আমার একটু ওখানে যাও। গোপাল গোস্বামী, ওখানে যাও একটু। জয় হরি বল। আমার হাতে দেবার মতো থাকলে কোনো জন ভালোবেসে কাছে এসে দিন না দর্শন। জয় রাধে। আচ্ছা গোপাল বাবু, আপনি দেখি থাকেন দূরে দূরে, ধরুন তো এই টাকাটা দিচ্ছি হাতের পরে। হরি বলো, হরি বলো। গান কিন্তু শেষ হয়নি, এরপর নিশিবাবু সভাতে আসিবে, তারপরে অসীম সরকার আবার দেখা দেবে। শেষের দিকে মুখোমুখি হব দুইজন, মুখোমুখি লড়াই করে হবে সমাপন। জি বাংলা সারেগামা আপনারা দেখেন নাই? শেষ দিকে মুখোমুখি বাঁধাবো লড়াই। হরিবল। এই নাও, এই নাও। আরে কিছু না পাও, জামাই ভাবে নাও, বোঝো না? হরিবল, হরিবল। তবে বেশি কথা বলে আমার নাই দরকার। পেছনে রয়েছে নিশিকান্ত সরকার, সে এসে ভালোবেসে আরও কিছু কবে, কার মুখের কথা শুনতে হবে। আমি কেন বেশি কথা বলিবারে যাই, আর বেশি কথা বলে প্রয়োজন নাই। প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে একবার।